তো হ্যালো বন্ধুরা, আমি নির্বাণ আর তোমাদের সবাইকে রয় দাগে আমার বিডি চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি মিনা গেম পার্ট 5। তো তোমরা যারা যারা মিনা গেম 1 থেকে মিনা গেম 4 পর্যন্ত দেখোনি, তো তারা সবাই অবশ্যই দেখে আসবে। আর আজকে আমার এই গেমটাকে তোমরা সবাই অবশ্যই দেখবে। আর আমার চ্যানেলে যারা যারা নতুন হয়ে আছো তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে তোমার ভাই বোন বা বন্ধুরাও আমার ভিডিওটি দেখতে পারে। তো আমরা দেখতে পাচ্ছ মিনা গেম পার্ট 5 শুরু করে দিয়েছি। এখন আমরা যাচ্ছি মিনার ভাইয়ের ডাক্তারকে আনতে। তো আমি যেতে যেতে তোমাদেরকে দেখতে পাচ্ছ মিনা গেমের গ্রাফিক্সটা অবশ্যই খুব সুন্দর। তো আমরা প্রায় চলে এসেছি মিনা গেমের মিনার ভাইয়ের ডাক্তারের কাছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মিনার ভাইয়ের ডাক্তার কিন্তু এখন হাসপাতালে নেই, ও এখন রয়েছে আরেকজনের বাসায়। সম্ভবত ওর বাচ্চাটাকেও দেখতে এসেছিলো যে কী হয়েছে না হয়েছে। এই যে এখন ওই মহিলাটার বাচ্চাটাকে দেখছে। তখন ওই ডাক্তারটা বলছে যে কিছু সবজি আনা লাগবে, কিন্তু ওই মহিলাটার ঘরে কেউ নেই, তার জন্য মিনাকে বলছে আনার জন্য সবজিগুলো এনে তারপর খাওয়াতে হবে। তো আমাদের মনে হচ্ছে বাজারে যেতে হবে। না ভাই, বাজারে যাওয়া লাগবে না, আমাদেরকে ওনার একটা সবজির বাগান রয়েছে, সেখান থেকে নিয়ে আসতে হবে। প্রচণ্ড সাপ রয়েছে, ওই সাপের যদি আমাদেরকে কামড় মারে তাহলে আমাদের প্রথম থেকে শুরু করতে হবে। তো আমরা যাই, আবার গিয়ে দেখি পারি কি না, আর কত সময় লাগে না লাগে, একবারের মধ্যে পারি কি না এইগুলো এই সবজিগুলো কালেক্ট করতে। তো প্রথমে দিতে পারছি আমাদেরকে টমেটো আনতে হবে। তো আমরা এখন টমেটো কালেক্ট করেছি, দেখতে পাচ্ছ তোমরা যে আমরা টমেটো নিয়ে নিয়েছি। আমি না কিন্তু প্রায় একটু সময় লাগে নিতে, কারণ মিনা একটু স্লো সম্ভবত কাজ। আর মিনাকে সবাই কাজ দেয়, মিনা যেখানে যায় না কেন সবাই কাজ দেয়। কোনোদিন দেখলাম না মিনার বাবা মিনার মা কাজ করতে। একদিন দেখেছি মিনার বাবাকে শুধু মধু সংগ্রহ করছে, বাকি সব কাজই মিনা করে। মিনা গেম 1 গেম যেটা রয়েছে সেটার মধ্যে দেখলাম মিনা বিভিন্ন ধরনের কাজ করেছে। তো তোমরা সেই গেমটাও দেখে আসতে পারো, আমার চ্যানেলের মধ্যে রয়েছে। মিনা গেম 1 এবং মিনা গেম 2 রয়েছে, দুটো গেমই। তো এখন দেখা যাচ্ছে আমাদেরকে লাউ নিতে হবে। এই সবজিটার নাম হচ্ছে লাউ। তো এই সবজিটা নিয়ে নিই। আর এই বাগানে কিন্তু প্রচণ্ড পরিমাণে সাপ রয়েছে। এই সাপ যদি আমার পায়ে কামড় মারে তাহলে আমাদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, যা আমি একদমই চাই না। তো এখানে আছে লাল শাক নেওয়ার জন্য, লাল শাকও নিতে হবে। এখানে দেখা যাচ্ছে 5 থেকে 6 রকম সবজি রয়েছে। এই সবজিগুলোকে নিয়ে আমাদেরকে ওই মহিলাটাকে দিতে হবে। তারপর এই মহিলাটা সম্ভবত বাচ্চাটাকে খাওয়াবে, তারপর বাচ্চাটা কান্না বন্ধ করবে। তখন দেখা যাচ্ছে যে আমাকে যেতে হবে বাম দিকে। তো বাম দিকে গেলাম, এই সাপ আসছে একটা। উফ ভাই, সাপ যদি কামড় দিত তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হতো, কারণ আমি একদম শেষ এটা হচ্ছে শেষ সবজি, তাহলে আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হতো। তো এখন দেখা যাচ্ছে আমার সবজি কালেক্ট করা শেষ, সব সবজি নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে আসি। সামনে কিন্তু অনেকগুলো সাপ রয়েছে, সাপকে পাড়া মারলেও সাপ আমাকে ধরে নিয়ে যাবে। তখন এই মহিলাটাকে দিয়ে দিলাম সবজিটা। এখন ডাক্তার ভাই বলছে ওই মহিলাটাকে। তখন আমরা ডাক্তারকে নিয়ে যাব মিনাদের বাড়িতে। তো মিনাদের বাড়িতে নিয়ে আসলাম ডাক্তারকে। তখন দেখা যাচ্ছে যে মিনার ভাইকে ডাক্তার দেখছে কি হয়েছে না হয়েছে, কিছু একটা হয়েছে সম্ভবত, বড় একটা কিছু। এখন সম্ভবত বলবে আমাদেরকে ওষুধ নিয়ে আসার জন্য। হ্যাঁ ভাই, যেটা বলেছিলাম সেটাই, ওষুধ নিয়ে আসার জন্য বললো।
ওষুধ নিয়ে আসাতে মিনাকে সাইকেল প্রয়োজন। তো সাইকেল লেখা আছে, সাইকেল সম্ভবত পাংচার হয়ে গেছে, সাইকেলের মধ্যে এক ফোঁটাও বাতাস নেই। তো আমাদেরকে বাম্পার নিয়ে সাইকেলকে বাতাস দিতে হবে সাইকেলের চাকার মধ্যে। তো আমরা এখন সাইকেলের মধ্যে বাতাস দেবো। তখন দেখা যাচ্ছে একটা মিটার, এই মিটারে যদি লাল কাটার মধ্যে নিয়ে চলে আসি তাহলে কিন্তু গেমটা ওভার হয়ে যাবে। আমাদেরকে আবার প্রায় শুরু থেকে গেমটা স্টার্ট করতে হবে। তো আমরা আবার পাম্পারটা নিয়ে আসি, নিয়ে এসে সাইকেলটার মধ্যে পাম্প দিই, মানে বাতাস দিই। বাতাস দিয়ে দেখি কত সময় লাগে আমাদের সাইকেলের মধ্যে বাতাসটা দিতে। তো দেখতে পাচ্ছ আমরা বাতাস দেওয়া শুরু করে দিয়েছি। এখন কিন্তু প্রায় শুরু হয়েছে বাতাস ভরা, কিন্তু অর্ধেক হয়ে গেছে বাতাসটা দেওয়া। আর বাতাসটা ভরে কিন্তু আমাদের যেতে হবে ওষুধ আনতে। তো ভাই ফুল হয়ে গেল, আমরা এই যে বাতাসটা দিয়ে দিলাম। এখন আমাদের সাইকেলটা নিয়ে মিনার ভাই একজন ওষুধ আনতে হবে। যখন সাইকেলটা নিয়ে যাই, গিয়ে দেখি কত সময় লাগে আর কত সময় না লাগে, একবারে পারি কি না। কারণ আমি এগুলোতে একটু টাফ হয়ে যায় আমার জন্য, আমি এগুলো একটু পারি না, সাইকেল নিয়ে যাওয়া বা হেঁটে হেঁটে এগুলো পার হওয়া। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি এখন যাচ্ছি। ও নো ভাই, আমি পড়ে গেলাম। তো আমাদেরকে আবার যেতে হবে, আবার গিয়ে দেখি আমি পারি কিনা না। এবার আমি ফেল হয়ে যাই। তো একটা বাধা পার হলাম, দুটো বাধা পার, মানে রাস্তার মধ্যে এইসব কে রাখে। তো ভাই দেখতে পাচ্ছ তোমরা যে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ মানে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। আর আমরা কিন্তু দোকানে চলে এসেছি, এই হাসপাতালের ধারে মানে কাছেই কিন্তু দোকানটা। তো আমরা ওষুধের দোকান থেকে লিস্টটা দেখিয়ে আমরা ওষুধটা নিয়ে নিই। তারপর ওষুধটা নিয়ে নিলাম আর আমাদের দুটো স্টার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন সাইকেল নিয়ে যাই বাড়ির দিকে। তো আমরা এখন যাচ্ছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে আর কি জোরে জোরে বাজ পড়ছে তোমরা দেখতে পাচ্ছ। ও ভাই সাহ, দেখতে পেলে তোমরা কি জোরে বাজ পড়লো। এই বাজ পড়াতে পুরো মানে মাটি পুরো ফেটে গেল। ও ভাই তুমি দেখতে পেলে কি বড় বড় বাজ পড়ছে, যার জন্য কিন্তু মাটিতে পর্যন্ত গর্ত হয়ে যাচ্ছে। ও ভাই আমি একটাতে মানে একটা পাথরের মধ্যে ঢুকে গেলাম। তো আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো ভাই তোমরা দেখতে পেলে আমি বাড়ির কাছে চলে এসেছি। তো আমি এখন সাইকেলটা নিয়ে রেখে দিব এবং ডাক্তারকে আমি গিয়ে ওই ওষুধটা দিয়ে আসবো। তো ভাই ওষুধটা দিয়ে দিলাম। এখন আমার মিনা গেম পার্ট সম্ভবত শেষ হয়েছে। এখন বাচ্চাটাকে এই ওষুধটা খাওয়াতে হবে, খাওয়ালে আমার এই পার্ট কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ ভাই, এই পার্টটা কমপ্লিট হয়ে গেলো। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর মিনা গেম পার্ট 6 আমি খুব শীঘ্রই নিয়ে আসি। তো আজকের মধ্যে এ পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ।